আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ঈদের পরে আজকে প্রথম ক্লাস, আমরা উইদাউট ব্রেক আলহামদুলিল্লাহ ক্লাস কন্টিনিউ করছি। আজকে সূরা আলে ইমরানের আমরা আজকে 4টা আয়াত দেখার চেষ্টা করব, 155, 156, 157, 158। বলা যায় সিমিলার সাবজেক্ট দেখে আমরা 4টা আয়াত একসাথে আজকে এখানে ক্লাব করার চেষ্টা করেছি। তো আমরা সেখানে এখন প্রবেশ করব। আমরা প্রথম আয়াতটা দেখি 155। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাযিনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াউমাল তাকাল জামআন। নিশ্চয়ই যারা তাওয়াল্লাও ফিরে গিয়েছিলে, পিঠ দেখিয়ে চলেছিলে তোমাদের মধ্যে থেকে যারা উল্টা দিকে চলে গিয়েছিলে। ইয়াউমাল তাকাল জামানে, যেই দিন দুইটা দল পরস্পর সম্মুখীন হয়েছিল। বেসিক্যালি ওহুদের যুদ্ধের বর্ণনার আরেকটা ফ্রেজ এখানে ব্যবহার হচ্ছে, সেটা একটা ইন্টারেস্টিং বিষয়। তারপরে আল্লাহ বললেন যে ইন্নামা, শুধুমাত্র ইস্তাজাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু, তাদের পদস্খলন করেছিল শয়তান যেহেতু তারা কিছু করেছিল, কিছু আয় করেছিল, কিছু কামিয়েছিল। এটা একটা ইন্টারেস্টিং ফ্রেজ এখানে। ওয়ালাকাদ আফা আল্লাহু আনহুম, অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, নিঃশর্তভাবে ক্ষমা করে দিয়েছিলেন। ইন্নাল্লাহা গফুরুন হালিম, নিশ্চয় আল্লাহ বিশাল মাত্রায় ক্ষমা করেন এবং অতিমাত্রায় সহনশীল। হালিমুন শব্দটা একটা ইন্টারেস্টিং শব্দ। অনেকে অতি অমায়িক, পরিত্রাণকারী, গফুরুনকে পরিত্রাণকারী, অমায়িকগুলো অনেকগুলো ট্রান্সলেশন আছে। তো গফুর শব্দের মধ্যে অর্থ আছে যে বিশাল মাত্রায় ক্ষমা করা। তো এই আয়াতটা বেসিক্যালি কাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এটা নিয়ে বেশ আলোচনা মুফাসসিরদের মধ্যে আছে। তো মূলত এখন আমাদের এখানে যে আলোচনাটা আমরা করছিলাম এর আগের সেকশনগুলোতে, উহুদের যুদ্ধের পরাজয়ের বা বিপর্যস্ত হওয়ার পিছনে কারণগুলো ছিল মুসলিমদের দুর্বল ঈমান। দ্যাট ওয়াজ দ্য রিজন। এখন দুর্বল ঈমানদারদের মধ্যে একদল ছিল মুনাফিক, আরেকজন ছিল দুর্বল ঈমানদার। তারা ঠিক মুনাফিক না। এই এইটার পার্থক্য বোঝাটা জরুরি। মুনাফিক যে বিষয়টা হচ্ছে সে জেনে বুঝে এই ইমানের বিপরীতে কাজ করে, কিন্তু সামনে দেখা সে ইমান এনেছে, ফ্রন্ট ফেস তার ইমান এনেছে, কিন্তু ব্যাক অফ হিজ মাইন্ড অর হার মাইন্ড সে উল্টা দিকে কাজ করে। সেটা হচ্ছে মুনাফিকের আচরণ। কিন্তু দুর্বল ইমানের বিষয়টা হচ্ছিল, ইমানের দুর্বলতার জন্য মানুষ লেজি হয়ে যায়, অলস হয়ে যায়, পলায়ন প্রবৃত্তি তার মধ্যে কাজ করে, অনেক রকম উইকনেস বাই হার্ট তার মধ্যে কাজ করে। সেজন্য ইমানের ব্যারোমিটার বাড়ে কমে, আমাদের প্রত্যেকের মধ্যেই সে জিনিসটা ঘটে থাকে। কোনো সময় ইমান বাড়ে, কোনো সময় ইমান কমে। তো এই দোদুল্যমানতা যাদের বেশি থাকছে তাদেরকে বলা হচ্ছে দুর্বল ঈমানদার। তো মূলত এই আয়াতটা দুর্বল ঈমানদারদের কথা বলা হচ্ছে, যারা সেদিন পলায়ন করেছিল, মানে হচ্ছিল যুদ্ধক্ষেত্র থেকে চলে এসেছিল বিরূপ পরিস্থিতির কারণে। সেখান থেকে মূলত এই জিনিসটা এখানে হাইলাইট করা হচ্ছে। তো বিরূপ পরিস্থিতি কখন হয়েছিল? সেকেন্ড রাউন্ড যখন মুশরিকরা আক্রমণ করেছিল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট। এবং সে পয়েন্টে যারা সেখান থেকে মানে পালায় চলে আসছিল, এর আগেও বলা হয়েছিল আয়াত ইস্তুসিদুনা, তারা উপর কোনো দিক বিদিক না শূন্যভাবে তারা পালাচ্ছিল। বেসিক্যালি তাদের কথা এখানে বলা হচ্ছে। তাহলে আল্লাহ বলছেন এখানে, নিশ্চয় যারা ইন্নাল্লাযিনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াউমাল তাকাল জামাআনে, সেদিন দুই দল পরস্পর যখন যুদ্ধে লিপ্ত হয়েছিল, যারা সেখান থেকে পলায়ন করছিল, তাদের পলায়নের ভিতরের কারণটা কি সেই জিনিসটা বর্ণনা করেছে। আল্লাহ বলছেন যে ইন্নামা, নিশ্চয়ই, অবশ্যই, শুধুমাত্র ইস্তাজাল্লাহুমুশ শাইতানু, শয়তান তাদেরকে এই পদস্খলনটা ঘটিয়েছিল, বিবাদি মা কাসাবু, তারা যা অর্জন করেছিল তার কিছু কারণে।
কিছু অংশের জন্য। এটা একটা ইন্টারেস্টিং ফ্রেজ, এটাকে আমরা বলতে পারি একটা ইন্টারেস্টিং গাইডেন্সের কোড কোরআন মজিদে আল্লাহ রিভিল করতেছেন, প্রকাশ করছেন, এটা বোঝা জরুরি। এটাই আসলে এই আয়াতের মূল বিষয়, যে সেখানে মানুষ কেন ইমানের দুর্বলতার কারণে সেখান থেকে পালায় আসলো, সেই পালানোর মানুষ ইমানগতভাবে দুর্বল হয়ে গেল, সেই জায়গাটাতে পুশ করলো কি, শয়তান পুশ করলো। শয়তান কীভাবে কাজ করে মেকানিজম, এখানে সেই কথাটা এখানে বলা হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এটাকে বোঝার জন্য আমরা যেমন বলতে পারি, আমরা মানুষের দুইটা স্টেট আছে, একটা হচ্ছে ফিজিক্যাল স্টেট, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল স্টেট, মেন্টাল স্টেট বা স্পিরিচুয়াল স্টেট, আপনি যেটাই বলেন। এই দুইটা ব্রডলি এই দুইটা ভাগে যদি আপনি ভাগ করা যায়, আমরা দেখি আমাদের ফিজিক্যাল স্টেটের মধ্যে আমাদের ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যদি আমরা কি করি, যথাযথ খাদ্যাভ্যাসের মধ্যে যদি না থাকি। যেমন যদি কেউ ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো যদি খেতে থাকে, তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমতে থাকে। যখনই রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে, তখন সে কি ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা কি আক্রান্ত হয় এবং সে বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়ে। এটা হচ্ছে ফিজিক্যালি যখন আমরা যদি চিন্তা করি। তো এবং ভাইরাস বা ব্যাকটেরিয়া আপনার আমার সাথে লেগেই আছে কন্টিনিউয়াস, মানে আমাদের প্রতিটা, আমরা ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যেই কিন্তু এখানে আমরা অবস্থান করি। সেখানে ইমিউনিটি যখনই কমে যায় তখনই কি হয়, আমরা আক্রান্ত হই। এই যে একটা ফিজিক্যাল মডেলটা আমরা যদি ইমাজিন করতে পারি, সেটা আমরা প্রায় প্রত্যেকেই বুঝি। স্পিরিচুয়াল স্টেটেও কিন্তু সিমিলার ঘটনা ঘটে। স্পিরিচুয়ালি বেসিক্যালি মানুষ যখন তার প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেখানে বেসিক্যালি ভাইরাস ব্যাকটেরিয়ার মতো শয়তান কাজ করে। ভাইরাস ব্যাকটেরিয়া যেমন কন্টিনিউয়াসলি আমাদের শরীরের সাথে লেগে আছে, শয়তান কন্টিনিউয়াসলি আমাদের পেছনে লেগে আছে। এবং সে মানুষের এই ইমানের দুর্বলতার জায়গাগুলোতে কি করে, সে সাজেশন দেয়, মানুষ সেটা অ্যাকসেপ্ট করে কি করে, মানুষ সে কাজটা, ভুল কাজটা করে থাকে। এই মেকানিজমটা হচ্ছিল প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের লেভেলে। দ্যাট মিনস আমরা যখন ইমানের দুর্বলতাগুলো কখন হয়, যখন আমরা কোনো একটা ভালো কাজে অবহেলা করি, তখন ওই অবহেলা করার কাজটাই হয়ে গেলে আমার কি হয়ে যায়, সহজাত হয়ে যায়। দ্যাট মিনস আমি সেটাতে হ্যাবিচুয়েটেড হয়ে যাই। যেমন এক ব্যক্তি ফজরের সময় উঠে সালাত আদায় করে, সে একা একা সালাত আদায় করে, সে জামাতবদ্ধভাবে সালাত আদায় করে। দেখা যায় প্রোগ্রেশনটা এইভাবে যে একা সালাত আদায় করাচ্ছে, জামাতবদ্ধভাবে সালাত আদায় করা হচ্ছে উত্তম। এখন উত্তম কাজটা সে বাদ দিয়ে একা একা করে। তারপরে দেখা যাচ্ছে তার প্রোগ্রেশন অনুসারে কি একসময় তার কি ফজরের সালাতটা ছুটে যায়, প্রায় ছুটে যায়, এবং সে দেখা যায় যে পরবর্তীতে সে কাজা সালাত আদায় করতেছে। জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে এই জিনিসটা কিন্তু প্রতিনিয়ত আমাদের ক্ষেত্রে ঘটে থাকে। যখনই সালাতের ব্যাপারে আমরা একটু লুজ হই, সাথে সাথে দেখা যাচ্ছে আমাদের মধ্যে কি রেজিস্ট্যান্সটা কমে যায়। সেখানে শয়তান আমাদেরকে পুশ করে, আমরা তার সাজেশন অনুযায়ী দেরিতে সালাত আদায় করা, এককভাবে সালাত আদায় করা, তারপর কাজা করে সালাত আদায় করা, এগুলো অনেকের অভ্যাসের মধ্যে পরিণত হতে। তাহলে এই যে স্খলনটা হচ্ছে, দ্যাট মিনস সেটা কিন্তু আমরা আমাদের ইমানের ব্যারোমিটার যখন কমে আসে, আমরা যখন ভালো কাজের অপরচুনিটিগুলো যথাযথভাবে গ্রহণ করি না, আমরা যদি মন্দ কাজ করি, সেটাতে আরও ওয়ার্স কন্ডিশন। তাহলে এরকম একটা মেন্টাল স্ট্যাটাসের মধ্যে যখন মানুষ থাকে, তখন কঠিন ইমানি পরীক্ষার মধ্যে সে কি অবতীর্ণ হয়ে উত্তীর্ণ হতে পারে না। দ্যাট ইজ দ্য রিজন যার কারণে মানুষের স্খলন হতে থাকে। ঠিক ওই জিনিসটাই বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই ইন্টারনাল যে মেকানিজমটা সেখানে ডিসক্লোজ করলেন ইন্ডিভিজুয়াল লেভেলে। সেদিন উহুদের ময়দানে যারা পলায়ন করেছিল, তাদের বেসিক্যালি ইমানের দুর্বলতা ছিল, কারণ তারা ইমানের দুর্বলতার তৈরি করেছিল তারা নিজেরা, এবং শয়তান এসে সেখানে কী করছে, ধাক্কা দিচ্ছে। সেই জন্য আল্লাহ বলছে বিবাদি মা কাসাবু, তারা যা অর্জন করেছে তার বিপরীতে শয়তান কী করছে, তাদেরকে ইস্তাজাল্লাহুম, ইস্তাজাল্লা, তাজাল্লা শব্দের মধ্যে ইস্তাজাল্লা
এটা জাল্লা থেকে ইস্তাজাল্লা শব্দটা আসছে, এটা 10 নম্বর ফর্ম। সেটার অর্থের মধ্যে যেমন মোবালাগা হয়, অতিশয়োক্তি হয়, পাশাপাশি এটা প্রচেষ্টাও হয়। যেমন বেসিক্যালি শয়তান প্রচেষ্টা নেয়, শয়তান সেদিন বিচারের দিনে সে বলবে আমি তো তাকে সাজেশন দিয়েছি কিন্তু তার উপরে আমার কিন্তু কন্ট্রোল ছিল না। কিন্তু যদি আমি নিজেকে উইক করে ফেলি তখন ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু আমাকে কন্ট্রোল করে। ঠিক একইভাবে শয়তানের সে ইনফেকশন, সে যে আমাদেরকে প্রভাবিত করে সেই মেকানিজমটাই বলছে, এবং ইট ইজ দ্য বেসিক জায়গা। শয়তানকে প্রতিহত করার কোনো টেকনিকই আমাদের মধ্যে নাই। আমরা যে প্রতিনিয়ত চিন্তা করি, আমরা যখন চলাচল করি জীবনে, আমরা এর কথা চিন্তা করি, ওর কথা চিন্তা করি, ওই মানুষ আমাকে এটা করতে পারে, ওই মানুষ আমাকে এটা করতে পারে, এটা করতে পারে, মানুষের কর্মকাণ্ড নিয়ে কিন্তু আমরা নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করি, বিভিন্ন রকম সুবিধা নেওয়ার চেষ্টা করি। তো সেখানে যে ইনভিজিবল শয়তান যে একটা রিয়েলিটি এক্সিস্ট করে, সেটার ব্যাপারে আমরা সবসময় উদাসীন অবস্থা থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর উহুদের যুদ্ধের মুসলিমদের মধ্যে এই যে পলায়ন প্রবৃত্তির যে বিষয়টা, সেটার ইন্টারনাল কোড এখানে বলে দিচ্ছেন। খুব ইন্টারেস্টিংভাবে আমরা যদি দেখি, এর আগে আমরা যে জিনিসটা পড়ছিলাম সেই পড়ার জায়গাটাতে আমরা যাই। আমরা যে বেসিক্যালি যাচ্ছিলাম, আপনি যদি আমরা আয়াতটা যাই, সেটা হচ্ছিল 152-তে আল্লাহ বলছিলেন কি কারণে দলবদ্ধভাবে মুসলিমরা সেদিন পরিস্থিতি তাদের জন্য খারাপ হয়েছিল। সেখানে আল্লাহ 3টা কারণ ইউজ করেছিলেন। ইজা ফাশিলতুম ওয়া তানাজাতুম ফিল আমরি ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন। তোমরা তোমাদের যে যুদ্ধের যে দৃঢ়তা, সেটাকে তোমরা লুজ করে দিয়েছিলে, তোমরা দুর্বল হয়ে গিয়েছিলে, তোমরা পরস্পরের সাথে বিতর্ক করছিলে এবং তোমরা অবাধ্য হয়েছিলে। আল্লাহ যেটা দেখাতে চাইছিলেন, তোমরা তো এটা ভালোবাসা দেখার পরে, বিজয় দেখার পরে তোমরা অবাধ্য হয়ে গিয়েছিলে। এটা দলবদ্ধভাবে কিভাবে মানুষ কলাপস করছে সেই জিনিসটার বর্ণনা এখানে বর্ণনা আছে 152-তে। আর আজকে আমরা 155-এ দেখতেছি যে ইন্ডিভিজুয়াল লেভেলে এই জিনিসটা কিভাবে ঘটেছিল, অ্যাজ এ টিম কিভাবে ঘটেছিল, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, এবং ইন্ডিভিজুয়াল জায়গায় সেখানে আল্লাহ বলছেন ইন্নামা ইস্তাজাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাব। এইটাই হচ্ছিল এখানকার আজকের দিনের সেন্টার পয়েন্ট, যে তাদেরকে শয়তান পদস্খলিত করেছিল। কেননা তারা যা কিছু অর্জন করেছিল তার কিছু অংশের জন্য, দ্যাট মিনস তারা কিছু মন্দ অভ্যাস তাদের মধ্যে, তাদের কাছে হ্যাবিচুয়েটেড হয়ে গেছিল, সে কারণে তাদের ঈমান দুর্বল হয়ে গেছিলো। এবং সেই ঈমান দুর্বল অবস্থায় শয়তান যখন ওয়াসওয়াসা দিয়েছে, তখন সেটা দ্বারাই তারা প্রভাবিত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালায় চলে আসছিল। এরা কীভাবে পালাইছিল সেটা এর আগে বর্ণনা আসছিল, যে তারা এমনভাবে পালাচ্ছিল, যখন এটা বলা হচ্ছিল ইজ তুসইদুনা ওয়ালা তালউনা আলা আহাদিন ওয়ার রসুল ইয়াদুকুম ফি উখরাকুম। রসুল পিছন থেকে ডাকতেছে, অথচ তারা দিক বিদিক শূন্য হয়ে যুদ্ধক্ষেত্র থেকে জীবন প্রাণ বাঁচানোর জন্য তারা পালাচ্ছে। অর্থাৎ এই সিনারিওটার ইন্টারনাল রিজনটা কি, সেটা 155-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করতেছেন। সেটা হচ্ছে এটার সেন্টার পয়েন্ট। তারপর আল্লাহ বললেন ওয়ালাকাদ আফা আল্লাহু, অবশ্যই অবশ্যই আল্লাহ কি করেছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আনহুম, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এটা ইন্টারেস্টিং বিষয়। যেমন আল্লাহ ভুলটা ধরাই দিচ্ছেন, তারপর আল্লাহ সংশোধনের আহ্বান জানাচ্ছেন, এবং আল্লাহ বলছেন যে এটা আল্লাহ ক্ষমা করেছেন। কেন ক্ষমা করেছেন? ইন্না আল্লাহ গফুরুন হালিম, নিশ্চয়ই আল্লাহ বিশাল মাত্রায় ক্ষমা করেন, এবং তিনি হচ্ছে হালিমুন। হালিমুন শব্দটা হচ্ছিল সহনশীল। কীরকম সহনশীল? সহনশীল একজন মা তার সন্তানের প্রতি যেমন সহনশীল, তার চেয়ে 70 গুণ বেশি সহনশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলভ্রান্তিগুলো উপেক্ষা করে সংশোধনের জন্যই অনুপ্রাণিত করতেছেন মুমিনদেরকে। তাদেরকে তাদের এই ঈমানের দুর্বলতা থেকে বের হয়ে এসে তাদেরকে কি করতে হবে, তাদেরকে ঈমান শক্তিশালী করতে হবে, এবং এর ফলশ্রুতিতেই তাদের এই ভুলগুলো আর রিপিটেশন হবে না। এটা একটা অসাধারণ গাইডেন্স এখানে বলা হচ্ছে।
এই আয়াত ঘিরে আরেকটা ইন্টারেস্টিং ইসলামিক হিস্ট্রিতে একটা বিষয় আছে, সেটা আমরা অনেক হয়তো বা জানি না, তো সেটাও জানা জরুরি, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেসিক্যালি মুসলিমরাই হত্যা করেছিল। কিছু উগ্রপন্থী, চরমপন্থী মুসলিম সেই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। তখন তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনেক কথার মধ্যে একটা কথা ছিল, তারা 3টা অ্যাকুজিশন, 3টা অভিযোগ ওনার বিরুদ্ধে তারা এনেছিল। তার মধ্যে একটা অভিযোগ ছিল এই 155 নম্বর আয়াত। সেখানে ইন্নাল্লাযিনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াউমাল তাকাল জামাআনি, এই আয়াতের প্রথম অংশটুকু এবং সেকেন্ড অংশটুকু ইন্নামাস্তাজাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু, এতটুকু পার্ট অফ দি আয়াত তারা অ্যাপ্লাই করার চেষ্টা করছিল। তারা 3টা কারণের কথা বলছিল। একটা কারণ ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। দ্বিতীয় কারণ হচ্ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধ থেকে পলায়ন করেছিলেন। তৃতীয় কারণ হচ্ছিল হুদাইবিয়ার সন্ধির সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করেন নাই সেই গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই 3টা অভিযোগ যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসলো, তখন তিনি এটার উত্তর দিলেন, বললেন যে 3টারই উত্তর আছে, যথাযথ উত্তর আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধ অংশগ্রহণ করেন নাই, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে তিনি তার স্ত্রীর দেখাশোনা করছিলেন। তার স্ত্রী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কন্যা, এবং পরবর্তীতে তিনি ইন্তেকাল করেন। এবং বদরের যুদ্ধের গনিমতের মালের অংশ কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাপ্ত হয়েছিলেন। অতএব তারা যে অভিযোগ করছিল সেটা যথাযথ। দ্বিতীয় অভিযোগ যে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা, সেই যে আয়াতের কথা মেনশন করা হচ্ছে সেখানেই বলা হচ্ছে ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ এই অপরাধ ক্ষমা করে দিয়েছেন। অতএব আল্লাহ যদি ক্ষমা করে দিয়ে থাকেন, তাহলে কোনো মানুষ এর বিরুদ্ধে কোনো অভিযোগ আনার কোনো অধিকার কারো নেই। অতএব সেই জিনিসটাও তিনি এটা রিফিউটেড হলো। এবং তৃতীয় যে জিনিসটা ছিল ও হুদাইবিয়ার সন্ধির, সেখানে তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণেই তো সে বায়াত গ্রহণ করা হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মধ্যে প্রেরণ করা হয়েছিল। সেখানে রিউমার ছড়ালো, গুজব ছড়ালো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। তখন সে বায়াত গ্রহণ করা হয়েছিল সেই গাছের নিচে। হ্যাঁ, অতএব তো ওখানে তো ন্যাচারালি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। অতএব এই ধরনের বিতর্কের মধ্যেই সেই সময়কার চরমপন্থীরা নিয়োজিত ছিল, এবং একটা সময় তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। অতএব এই আয়াতেরও একটা সুন্দর রেফারেন্স এখানে আপনার তাফসীর গ্রন্থের মধ্যে পাবেন, সেই জিনিসটা ইম্পর্টেন্ট। যাই হোক, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা দেখলাম যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফিকলি বলছেন যে কী জন্য মুসলিমরা সেদিন যুদ্ধক্ষেত্রে পলায়ন করলো, তার ইন্টারনাল রিজনটা বলে দিলেন। এবং সেটা রিকভারির কারণটা কি, রিকভারির জাস্তা হলো কি, আল্লাহর ইমানকে সমুন্নত রাখা, ভালো কাজের প্রত্যেকটা অপরচুনিটিকে ব্যবহার করা, মন্দ কাজ থেকে নিজেকে বিরত থাকা, আল্লাহর স্মরণ নিজের মধ্যে জারি রাখা। যেমন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই সালাতের মূল পারপাস হচ্ছে আল্লাহর স্মরণকে জারি রাখা। আল্লাহর স্মরণকে যদি আমরা যথাযথভাবে জারি রাখতে পারি, তাহলে শয়তানের প্রভাব কমবে। আমি চুপ করে বসে আছি, আমি যদি আল্লাহকে স্মরণ না করি, শয়তান আমার মাথাকে বিভিন্ন রকম চিন্তা দিবেই। আমি যদি বলতে থাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মিনিংফুল ওয়েতে যদি আমি তাসবিহগুলো পড়তে থাকি, তাহলে দেখা যাবে যে শয়তান আমার মধ্যে মন্দ চিন্তা প্রভাবিত করতে পারছে না। আমি যখনই শয়তানকে গ্যাপ দেবো, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত আমাদেরকে দিয়েছেন, যাতে আমরা সালাতে 5 বার আল্লাহর সাথে কানেক্টেড থাকতে পারি। এবং এর বাইরেও পরিস্থিতিগুলোর মধ্যে সর্ব অবস্থায় জিকিরে নিমগ্ন থাকা, দিস ইজ দ্য টেকনিক। এটা হচ্ছিল মূল বিষয়, সেটা শয়তানের প্রভাব থেকে বাঁচার, আল্লাহর স্মরণ বাড়ানোর সাথে সাথে। এবং যখনই ভালো কাজের অপরচুনিটি থাকবে, সেটাকে সর্বোচ্চভাবে প্রতিপালন করার চেষ্টা করা, এবং এটার মাধ্যমেই বেসিক্যালি ইমানের শক্তি বাড়তে থাকে। তখন এরকম পরিস্থিতি, এইসব পরীক্ষা থেকে মানুষ উত্তীর্ণ হতে পারে। এটা হচ্ছিল এখানকার সবচেয়ে বড় লেসন। তাহলে দেখা যাচ্ছে যে সেদিন মৃত্যু ভয়ে সাহাবীরা
সেই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছিলেন। এইটা হচ্ছিল সাবজেক্ট। এখন আমরা দেখব এরপরের আয়াতে বেসিক্যালি এই 3টা আয়াতে ওই কথাটাকে হাইলাইট করা হচ্ছে। এরপরের আয়াতে এই জিনিসটাকে হাইলাইট করা হচ্ছে। সেখানে আমরা দেখি কিভাবে বলা হচ্ছে। প্রথম আয়াতটা হচ্ছে 156-এ বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, লা তাকুনু, তোমরা হইও না, কাল্লাযিনা কাফারু, তাদের মতো যারা কুফর করেছে, ওয়াকালু, এবং যারা বলেছিল, লি ইখওয়ানিহিম, তাদের ভাই ব্রাদারদেরকে বলেছিল, ইদা, যখন, দরাবু ফিল আরদি আও কানু গুজ্জান, তোমরা যখন পৃথিবীতে ভ্রমণ করো। এই যে দরাবু ফিল আর্দ, এটা একটা ফ্রেজ, ভ্রমণের মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। যখন তোমরা বহু দূরে চলে যাও, যখন মানুষ বাড়ি থেকে বহু দূরে চলে যায়, তখন সে অনেক বেশি ক্লান্ত বোধ করে এবং বলতে পারেন তার ফুট স্টেপগুলো, আমরা এখন তো গাড়িতে যাই, সে সময় মানুষ হেঁটে হেঁটে যেত এবং পাশাপাশি পানির পিঠে উঠে যেত। তখন এই দরাবু ফিল আর্থ বলতে হলে মানে এবারে একটা স্টেপের পর আরেকটা স্টেপ দেওয়া মানে মনে হচ্ছে জমির মধ্যে আঘাত করা, একটা সুন্দর ফ্রেজ এটা। যখন দূরে কোথাও তোমরা চলে যাও অথবা তোমরা যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হও, তখন তারা যে কথাটা বলতো, লাউকানু ইন্দানা, তোমরা যদি আমাদের কাছে থাকতে, মা মাতু, তোমরা মৃত্যুবরণ করতে না, ওয়ামা কুতিলু, তোমরা হত্যা হতে না। তোমরা মৃত্যুবরণ করতে না এবং তোমরা নিহত হতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই মনোবৃত্তি আল্লাহ তাদের মধ্যে জারি রাখতেছেন। কী জন্য? লি ইয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে একটা হাসরাতান, মনস্তব মানে আক্ষেপের একটা কারণ হিসাবে এই ধরনের মনস্তাত্ত্বিক বিষয়টা আল্লাহ তাদের অন্তরের মধ্যে রাখতেন। ওয়াল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত, অথচ আল্লাহই কী করেন? জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যা কিছু করো সেটা সব কিছু তিনি বাসীর, মানে তিনি সেটা দৃষ্টিপান। এই আয়াতটা মূলত বলছে যে মনস্তাত্ত্বিক কারণে এর কথাটা আগেই আলোচনা হয়েছে। হিপোক্রেটসরা যখন যুদ্ধক্ষেত্র থেকে বেরোয় আসলো, তারা বলল, আমাদের কি কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় ছিল? আমাদের সিদ্ধান্তকে উপেক্ষা করা হয়েছে। আমাদের যদি সিদ্ধান্ত যদি মানা হতো তাহলে এভাবে আমরা হত্যা হতাম না। তখন আল্লাহ বলছে, তোমরা যদি ঘরের মধ্যেও অবস্থান করে থাকো, মৃত্যুর সময় যদি হাজির হয়, যাদের ব্যাপারে মৃত্যু নির্ধারিত হয়েছে তারা মৃত্যুর স্থানে তারা যায় হাজির হয়। কেন? আল্লাহর হাতে সমস্ত জীবন মৃত্যু আল্লাহ, আল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত। সেই জিনিসটাই এখানে আবার রিমাইন্ড করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুর্বল ইমানদারদের প্রতি। আমরা বলতেছি এখানে উইক ফেইথের মধ্যে যারা আছে, যারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতেছে, তাদের জন্য আবার এই প্রসঙ্গটা এইভাবে আনলেন। কেন? তাদেরকে এইভাবে ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা তাদের মধ্যে দেয়, যে তাদের ইমানিয়তকে নষ্ট করে দেয়। এভাবে যদি তোমরা লং ট্রাভেলে যাও অথবা তোমরা যদি কি বলো কোনো অভিযানে লিপ্ত হও, এটা খুব সুন্দর ট্রান্সলেশন করা হয়েছে। আর যারা তাদের ভাইদের বলে, যখন তারা দেশে পরিভ্রমণ করে অথবা অভিযানে লিপ্ত হয়, তারা যদি আমাদের সাথে থাকতো তবে তারা মারা পড়তো না বা তাদের কতল করা হতো না। পরিণামে আল্লাহ এটি তাদের অন্তরে আক্ষেপের বিষয় করেছেন। দ্যাট মিনস এই বিষয়টাই আলটিমেটলি সেই দুর্বল ইমানদার মুনাফিকদের অন্তরের মধ্যে কিন্তু এই জিনিসটা আক্ষেপের বিষয়, সেই যন্ত্রণায় তারা ভুগতে থাকে। এটা ইমানিয়াতের বিষয় না। ইমানিয়াতের বিষয় হচ্ছিল ওয়াল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত, অথচ আল্লাহ জীবন দান করেন, আল্লাহ মৃত্যু ঘটান। এটা নিয়ে বিশাল আলোচনা আছে, আমরা বিভিন্ন সময় করছি যে আল্লাহর অনুমতি ছাড়া কারোই মৃত্যু হবে না। অতএব যুদ্ধক্ষেত্রে যে এই যে ইমানদাররা যে দুর্বল ইমানের পরিচয় দিল, এবং অনেকেই যারা প্রকৃত ইমানদার তারা শহীদ হলেন, তারা সেখানে শহীদ হয়েছিলেন। আর এখানে যাদের ইমান দুর্বল ছিল তারা সেখানে কি পলায়ন করলো। তাহলে পলায়ন করে তারা কি মিস করলো, সেই জিনিসটা ইম্পর্টেন্ট বিষয়, তাই না? তো সেই জিনিসটা আল্লাহ মৃত্যু ঘটান, আল্লাহ জীবন দেন, মৃত্যু ঘটান, এটা আল্লাহর হাতে। এবং এটা একটা ইন্টারেস্টিং বিষয় আমাদের বিশ্বাসের মধ্যে। কেন? প্রতিদিন একটা মানুষ কি করে? মৃত্যুবরণ করে। প্রতিদিন একটা মানুষ আল্লাহর অনুমতিক্রমে জীবন লাভ করেন। যেমন আমরা প্রতিদিন যখন ঘুমাই, এটা কি ইকুইভ্যালেন্স হচ্ছিল কি মৃত্যুর সাথে।
আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আমরা ঘুম থেকে উঠে দোয়া করি। দ্যাট মিনস আমাদের প্রতিদিনই একটা পুনর্জীবন হচ্ছে। এটা একটা ইন্টারেস্টিং ফ্রেজ এখানে ব্যবহার হচ্ছে। দ্যাট মিনস যে জিনিসটা ঘটে গেছে সেটা অতীত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন প্রতিদিন ঘুম থেকে তুলেন তখন অ্যাজ ইফ আমরা নতুন জীবন প্রাপ্ত হয়েছি। আমরা অতীতের দিকে ফিরে যাই ভুলগুলো সংশোধনের জন্য, কোনোভাবে অতীতের দিকে ফিরে যাই না আক্ষেপ করার জন্য। আমরা বলি না যদি এটা হলে ওটা হতো, যদি ওটা বলে ওটা হতো, এটা হলো যদি হলো কার কাজ? এটা শয়তানের কাজ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। আমাদের ভুলগুলো সংশোধন করে সামনে দিয়ে এগিয়ে যেতে হবে এবং আক্ষেপের মধ্যে পড়া যাবে না। কেন আল্লাহর সিদ্ধান্তটাকে অনার করতে হবে। আল্লাহ যেটা সিদ্ধান্ত দিয়েছে, যেটা কদর ফিক্স করে দিয়েছেন, সেটার মধ্যে কল্যাণ আছে। অতএব এটা একটা ইন্টারেস্টিং বিষয়। এর আগের আয়াতেও সাথে যদি এটা কমপ্লাই করেন, সেখানে যেমন ধরেন আমাদের যে পদস্খলন হয়েছে সেটার কারণ কি আছে? শয়তান আছে এবং আমরাও আছি। দুইটাই কিন্তু এখানে ব্লেন্ড করা হয়েছে। ইন্নামা ইস্তাজাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু। শয়তান আমাদের কৃতকর্মের উপর ভিত্তি করেই কিন্তু আমাদেরকে কী করছে? স্খলন, আমাদের স্খলনের জন্য ওয়াসওয়াসা দিচ্ছে, আমরা স্খলিত হয়েছি। শয়তান ইজ দ্য রিজন, শয়তান ইজ নট দ্য অনলি রিজন। এই ব্যালেন্সটা আমরা অনেকে হারাই ফেলি। আমরা আরেকজনের দোষ ধরতে থাকি, ওর কারণে এটা হয়েছে, ওর কারণে এটা হয়েছে, আমার কোনো দোষ নেই। এটা অনেক পিতামাতা তার সন্তানদের করেন। সন্তানদেরকে ছোটোবেলায় এরকম প্রিচিং করেন। সে সন্তান স্কুলের পরীক্ষা খারাপ হয়েছে, সাথে সাথে সমালোচনা আসতেছে, আর পরীক্ষার টিচার পড়ায় নাই, তারপরে সিলেবাস খারাপ, প্রশ্ন পরীক্ষা কঠিন করছে, কিন্তু ছেলেটা যে নিজে পড়াশোনা করে নাই সেই ব্যাপারে কোনো আলোচনা নেই। তাহলে এটা হচ্ছে ইমব্যালেন্স অ্যাটিটিউড, এবং এই ইমব্যালেন্স অ্যাটিটিউডটাই বেসিক্যালি আমাদেরকে সামনের দিকে আগাতে দেয় না। প্রথমে দোষটা নিজের ব্যাপারেই আমরা নিয়ে নেই, যেমন আদম আলাইহিস সালাম নিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি শয়তানের ওয়াসওয়াসায় পদস্খলিত হয়েছেন, কিন্তু তিনি কি এন্ড অফ দি ডে তিনি শয়তানের জায়গায় চেয়ে নিজেকে কী করলেন? নিজের দোষের জন্য নিজেকেই অভিযুক্ত করলেন। সেটাই একটা গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিষয়, ফিলোসফিক্যাল বিষয়, যেটা আমাদের মধ্যে আনতে হবে। আমরা প্রতিদিন দোয়া মাসুরায় একই ধরনের বলি, একই ধরনের দোয়া আমরা বলে থাকি দোয়া মাসুরায়, যে জুলুমটা আমি করেছি, অন্য কেউ করে নাই। জুলুমটা আমি করেছি, অন্য কেউ করে নাই। তো নিজের দোষ স্বীকার করে নিজেকে সংশোধন করে, যে বিবাদি মা কাসাবু, এটাকে এমফেসিস দেওয়া উচিত, যে যা কিছু অর্জন করেছি সেখানে এসে শয়তান কী করেছে? ওয়াসওয়াসা হয়েছে। তো এটাও একটা গুরুত্বপূর্ণ আসপেক্ট এখানে আছে। তো একইভাবে সেই জিনিসটাই বলা হচ্ছে যে দরাবুফিল আদ, অথবা আমরা যদি পৃথিবীতে ভ্রমণ করি, অথবা আমরা যদি যুদ্ধে লিপ্ত হই, সেখানে মৃত্যু আসবে কি আসবে না সেটার সিদ্ধান্ত আপনার আমার উপরে না, কারোর উপরে না, এটা হচ্ছে আল্লাহর উপরে। আল্লাহ যার মৃত্যু যেখানে দিয়েছেন সেখানে হবেই। অতএব সেটাও একটা ইন্টারেস্টিং বিষয় এখানে আছে। তারপরে আল্লাহ জীবন দান করেন, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যা করো সেটার উপরে বাসীরান, সেই জিনিসটা বলতেছে। তাহলে জীবন মৃত্যু সংক্রান্ত এই প্রথম এই লেসনটাকে রিপিট করা হলো। এর আগেও এই লেসনটা সেখানে রিপিট করা হয়েছিল। এবার আসি আমরা পরপর দুইটা আয়াতে, খুব ইন্টারেস্টিং বিষয় আছে। সেখানে আল্লাহ বলছেন, ওয়ালা ইন কুতিলতুম আও ফি সাবিলিল্লাহি আও মুততুম, যদি তোমরা নিহত হও আল্লাহর রাস্তায় অথবা তোমরা মারা যাও, লা অবশ্যই মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন, অবশ্যই আল্লাহর তরফ থেকে ক্ষমা এবং রহমত, খায়রুম মিম্মা ইয়াজমাউন, অনেক বেশি উত্তম যা কিছু তারা জমা করছিল। দ্যাট মিনস আল্লাহর রাস্তায় নিহত হওয়া একটা বড় ধরনের অর্জন, এটা আল্লাহ গিফট হিসাবে দিয়ে থাকেন। অতএব সেটাকে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে নেমে সেখান থেকে পলায়ন করে আসার মানেই হচ্ছিল সেই বড় ধরনের গিফট থেকে কি করা? মুখ ফিরিয়ে নেওয়া। এটাই হলো এখানকার আল্লাহ সেই ইন্সপায়ারেশনটা দিচ্ছেন
সেই ইমানিয়াতের বিষয়টা এখানে বলছেন। এটা বারবার আসবে এই কনসেপ্টটা, কেন এই কনসেপ্ট থেকে আমরা বিস্মৃত হয়ে যাই। অতএব সেই জিনিসটাকেই এখানে আবার বলা হচ্ছে খুব সুন্দরভাবে, যে ওয়ালা ইন কুতিলতুম, তোমরা যদি নিহত হও ফি সাবিলিল্লাহ, দ্যাট মিনস আল্লাহর রাস্তায় যুদ্ধ যখন হচ্ছে তখন নিহত হওয়ার বিষয় আছে। আও মুত্তু মানে হচ্ছে তোমরা এখানে আহত হয়ে গেছে, পরে যায় কেউ মারা গেছে, যুদ্ধক্ষেত্রে আহত হয়েছে, যুদ্ধক্ষেত্রে মারা যায় না, পরে মারা গেছে, মুত্তুম। তারপর বলা হচ্ছে লা মাগফিরাতুম মিন আল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। এখানে ইন্টারেস্টিংভাবে খায়রুম মিম্মা ইয়াজমাউন এই ফ্রেজটা কোরআন মাজিদে আরও 2টা জায়গা আছে। তার মধ্যে একটা জায়গা হচ্ছিল সূরা, এটা হচ্ছিল ইউনুস 10 নম্বর সূরার 57-58 নম্বর আয়াতে, 58 নম্বর আয়াতে সাবজেক্টটা কী ছিল আমরা দেখি। সে সাবজেক্টটা ছিল এভাবে, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল, কাদ জাআতকুমুল মাউইযাতুন মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে হৃদয়গ্রাহী উপদেশমালা চলে এসেছে। ওয়া শিফাউন লিমা ফি সুদূর, তোমাদের সুদূরের মধ্যে যে অসুস্থতা আছে সেটার শিফা। ওয়া হুদান ওয়া রাহমাতান লিল মুমিনিন, এবং মুমিনিনদের জন্য এটা হচ্ছে পথ নির্দেশ এবং রহমত, মানে কোরআন মাজিদের কথা বলা হচ্ছে। তারপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল ফি বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, আল্লাহর ফজল এবং রহমতের জন্য, ফাবিযালিকা ফালইফরাহু, এবং এটার জন্যই তাদের আনন্দ প্রকাশ করা উচিত। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এবং সেটা এই কোরআন মজিদ হচ্ছিল এমন একটা বিষয় যেটা যে তারা যা কিছু জমা করে সেটার থেকে অনেক বেশি উত্তম। মানুষ বিভিন্ন জিনিস জমা করার চেষ্টা করে দুনিয়াতে, বিভিন্ন সম্পদ, কেন? তার ভবিষ্যৎকে সিকিউর করার জন্য। সেটা কি শুধুমাত্র দুনিয়ার ভবিষ্যতের কথা চিন্তা করা হচ্ছে, কিন্তু কোরআন মজিদ হচ্ছিল সেরকম একটা বিষয়, এটার জ্ঞান যত বেশি অর্জন করতে পারবে মানুষ, তার দুনিয়া আখিরাত তত বেশি কি সমৃদ্ধ হবে। অতএব কোরআন মজিদকে যেমন বলা হচ্ছে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এখানেও বলা হচ্ছে আল্লাহ রাস্তায় যদি কেউ নিহত হয় অথবা কেউ মারা যায়, তার সেই বিষয়টাই হচ্ছিল খায়রুম মিম্মা ইয়াজমাউন, এবং সেটাই হচ্ছিল কি আল্লাহর তরফ থেকে ক্ষমা এবং রহমত প্রাপ্তির একটা বড় ধরনের উপলক্ষ, একটা বড় ধরনের উপার্জন। এবং সেই জিনিসটাই আমরা দেখব যে এই সূরার পরবর্তীতেও বর্ণিত হচ্ছে। আপনি যদি এটা দেখেন 170 নম্বর আয়াতে যদি আমরা যাই, সেখানে আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান, অবশ্যই অবশ্যই তোমরা মনে করো না যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তারা মৃত, বাল আহিয়াউন, তারা হচ্ছে জীবিত, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, ইউরযাকুনা, তাদেরকে তারাও রিজিক প্রাপ্ত হচ্ছে। তারপর বলা হচ্ছিল ফারিহিনা, তারা আনন্দিত, ঠিক আছে, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে তার ফজল থেকে, তার অনুগ্রহ থেকে যা কিছু তাদেরকে প্রদান করেছেন সেটা নিয়ে তারা খুব বেশি খুশি। ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তারা সুসংবাদ দেওয়ার জন্য ওয়েট করছে তাদেরকে যারা তাদের সাথে এখনও মিলিত হয়নি, ঠিক আছে, এবং তাদেরকে তারা সুসংবাদটা দেবে যে তোমাদের উপর কোনো ভয় নেই, তোমরা দুঃখিত হবে না। দ্যাট মিনস তারা একটা জীবন প্রাপ্ত হচ্ছে পরবর্তী জীবনে, এবং তারা দেখতে পাচ্ছে যে দুনিয়াতে কারা জান্নাতের দিকে যাচ্ছে। এটার বর্ণনা আমরা তাফসীর যখন আসবো 169-170 এখানে আমরা এটা আলোচনা করব। দ্যাট মিনস বেসিক্যালি যারা নিহত হচ্ছে তারা সেখানে জীবন প্রাপ্ত হয়ে পরবর্তীদের জন্য তারা অপেক্ষা করতেছে, পরবর্তীদের কর্মকাণ্ড তারা অবলোকন করছে, এবং তারা খুব উচ্ছ্বসিত, তারা খুব আনন্দিত। অতএব সেই উচ্ছ্বসিত আনন্দিত সেই জীবনের জন্যই তো বেসিক্যালি মানুষকে কী করতে হবে, সংগ্রাম করতে হবে। তাহলে আল্লাহর রাস্তায় যাদের নিহত হয় তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন যে তারা আল্লাহর তরফ থেকে ক্ষমাপ্রাপ্ত হচ্ছে,
তারা রহমতপ্রাপ্ত হচ্ছে, এবং এটা অবশ্যই বিশাল অর্জন। এই অর্জনের ধারে কাছেই কেউ যেতে পারবে না। সেজন্য বলা হচ্ছে খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি সালাত আদায় করছি, তাহাজ্জুদ পড়ছি, দান সদকা করছি, অনেক কাজ করছি, এটাতে যা কিছু পজিটিভলি আমরা অর্জন করছি, সেটার চেয়েও বিশাল অর্জন হলো কেউ যদি আল্লাহ রাস্তায় নিহত হয় অথবা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে। সেই বিষয় সেটা এই দুর্বল ইমানদারদেরকে, বিশেষ করে আমাদেরকে সেটা বিশেষভাবে স্মরণ করা দেওয়া হচ্ছে। ইট ইজ এ গাইডেন্স, ঠিক আছে। এটাকে ফলো করে সিমিলার আয়াত আপনি দেখবেন, পরেরটা আয়াতে সিমিলার একই গ্রুপকে আরেকটা কথা বলা হচ্ছে, কিন্তু একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে ওয়ালা ইন মুত্তুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন। যদি তোমরা মারা যাও অথবা নিহত হও, তাহলে অবশ্যই তোমার আল্লাহর দিকেই তোমাদেরকে হাসর করা হবে, তোমাদেরকে জোর করে জামায়াত করা হবে। তুহশারুন এবং তুজমাউন, দুইটার মধ্যে পার্থক্য আছে। জামা এবং হাসারা। হাসারা মানে হচ্ছিল ভেড়ার পালকে যেমন জোর করে নিয়ে এসে এক জায়গায় জমায়েত করা হয়, সেটাকে বলা হয় হাসারা। সেখান থেকে তুহশারুন শব্দটা ব্যবহার হচ্ছে। তুজমাউন জামায়াত হলো যখন স্বেচ্ছায় মানুষ যায়, যেমন আজকে জুমার বার আমরা জামায়াতে যাব, আমরা জুমার সালাত করব, আমরা স্বেচ্ছায় কিন্তু সেখানে যাচ্ছি। কিন্তু হাসরের ময়দানে যখন হাসারা করা হবে, তখন বেসিক্যালি সবাইকে বাধ্য করা হবে সেখানে হাজির হতে। তো এই দুইটা আয়াতে বেসিক্যালি 158-এ বলা হচ্ছে, এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। এই জন্য দেখেন সিকোয়েন্সটা উল্টায় গেছে। যখন শহীদদের কথা বলা হচ্ছে, যুদ্ধক্ষেত্রে শহীদ, প্রথমে কি হয়? কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুত্তুম। দ্যাট মিনস তোমরা যদি নিহত হও আল্লাহ রাস্তায়, অথবা তোমরা মৃত্যুবরণ করো, দ্যাট মিনস আহত হয়ে পরবর্তীতে মৃত্যুবরণ করো, তাহলে এটা হচ্ছে স্পেসিফিক টু দ্যাট ইনসিডেন্টস। আর এটা হচ্ছে জেনারেল বলা হচ্ছে, এর বাইরে তো তোমরা মারা যাবেই। সেই জন্য ওয়ালা ইন মুত্তুম আও কুতিলতুম, মুত্তুম আগে আসছে, কুতিলতুম এটা হচ্ছে জেনারেল অবস্থা, যে কারো ক্ষেত্রে প্রযোজ্য। আর উপরেরটা যারা শহীদ হবে তাদের জন্য প্রযোজ্য, যারা পরবর্তীতে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে তাদের। সেজন্য কুতিলতুম আগে, মুত্তুম পরে। আর এটা যেহেতু জেনারেলাইজ স্টেটমেন্ট, এই আয়াতটা 158, সেইগুলো মুত্তুম আগে আও কুতিলতুম। কারণ আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং এখানে অপশন হচ্ছিল মাল্টিপল চয়েস হচ্ছে দুইটা, আইদার আমরা স্বাভাবিক মৃত্যু হবে, না হলে আমরা নিহত হব, এই দুইটার একটা কিছু হবে আমরা। তো সেক্ষেত্রে মুত্তুম বলা হচ্ছে অথবা কুতিলতুম, যে তোমরা যদি বলা ইন মুত্তুম ওয়াল কুতিলতুম, তোমরা যদি মারা যাও অথবা তোমরা নিহত হও, তাহলে অবশ্যই তার দিকে তোমাদেরকে জমায়েত করা হবে। অতএব তার কাছে সেই জমায়েতে যাওয়ার আগে বেটার অপশনটা আমরা নিচ্ছি না কেন? এইটাই হলো এখানকার মানে বিল্ট ইন প্রশ্নটা এখানে বলা হচ্ছে, যে কেন আমরা এটা নিচ্ছি না। কারণ হচ্ছিল যারা মুনাফেক, যারা অবিশ্বাসী, তাদের মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা কাজ করে। যেমন এইগুলোর কোরআন মজিদের বিভিন্ন জায়গায় এগুলো বর্ণনা আছে। আপনার কোরআন পড়লে আমরা দেখব, যেমন সূরা বনী ইসরাঈলে যদি আমরা আসি, এখানে বলা হচ্ছেন যে আর তারা বলে কি, আমরা যখন হাড্ডি ও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তখন কি আমরা নতুন সৃষ্টিতে পুনরুত্থিত হব? এই কথাটা মুনাফিকদের কথা, অন্তরের কথা, অবিশ্বাসীদের কথা। হ্যাঁ, মাঝে মাঝে দুর্বল ইমানদারদের মধ্যেও সেরকম একটা মনস্তাত্ত্বিক বিষয় চলে আসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বলো তোমরা পাথর হও অথবা লোহা হয়ে যাও, অথবা আর কোনো সৃষ্টিবস্তু যা তোমাদের ধারণায় আরও শক্ত, এরকম কিছু হয়ে যাও। হাড্ডিগুড্ডি চূর্ণ হওয়ার দরকার না, আরও শক্তিশালী কিছু হও, যেটা তোমার মনে হয়। পাথরকে শক্ত মনে হলে পাথরের মতো হও, লোহাকে শক্তি মনে লোহার মতো হও, অথবা আরও কিছু হও। যাই কিছু হও, কি হবে? তোমার পুনরুত্থিত করা হবে। তখন তারা বলবে, কে আমাদের ফিরিয়ে আনবে? বলো, যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলেন। তখন তারা তোমার দিকে তাদের মাথা নাড়াবে ও বলবে, এ কখন হবে? তুমি বলো, হতে পারে এ নিকটবর্তী। আরেকটা আয়াতে, সূরা আনামের আয়াতে আল্লাহ বলছেন যে, আর যদি তুমি দেখতে পেতে যখন তাদের প্রভুর সামনে তাদের দাঁড় করানো হবে, তিনি বলবেন,
আলাইসা হাযা বিল হক, এটা কি সত্য নয়? তখন সবাই বলবে ক্বালু বালা ওয়া রাব্বিনা, অবশ্যই আল্লাহর কসম, আমাদের রবের কসম, এটা অবশ্যই সত্যি। তখন তিনি বলবেন, তবে তোমরা আস্বাদন করো সেই শাস্তি যা তোমরা অবিশ্বাস করো। এই যে সিচুয়েশনগুলো কোরআন মজিদের বিভিন্ন জায়গায় বর্ণিত হচ্ছে, এগুলোর যখন আলোচনা হয় তখন এই রেফারেন্সগুলো বারবার চলে আসে যে ওই সত্যটাকেই মানুষ কি অস্বীকার করে যাচ্ছে। সে মনে করছে এখানে সে দীর্ঘস্থায়ী হবে, দুনিয়ার জীবনটাই তার দীর্ঘস্থায়ী হবে, অথচ যে কোনো মুহূর্তে যার সময় চলে আসবে, আজল চলে আসবে, তাকে মৃত্যুবরণ করতে হবে। সেটা স্বাভাবিক মৃত্যু হতে পারে, সে নিহত হতে পারে। অতএব ইন্সপায়ারেশন হচ্ছিল কি আল্লাহ রাস্তায় নিহত হওয়ার জন্য কি সেই সুযোগ যদি আসে সেটাকে অবশ্যই ইউজ করতে হবে। সেই বিষয়টাই হচ্ছিল, সেই অ্যাওয়ারনেসটাই খুব জরুরি। তাহলে উহুদের ময়দানে যারা হাজির হয়েছিলেন তাদের মধ্যে তো যারা ইমানদার, সবাই ইমানদার ছিলেন, তাদেরকে আল মুকমিনুন বলা হচ্ছে। তাদের মধ্যে দুর্বলতা কাজ করছে, সেখান থেকে পাহাড় থেকে নেমে আসছে কেউ, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ না মেনে সেখানে 50 জনের মধ্যে 40 জনই নেমে এসছে, 10 জন সেখানে ছিল যাদের ঈমান শক্তিশালী ছিল। তারপরে সে উহুদের যুদ্ধের ময়দান থেকে অনেকে পলায়ন করছে, অনেকে শহীদ হয়েছেন। অতএব এই যে বিষয়গুলো, এগুলোকেই আল্লাহ এখানে আলোচনা করছেন এবং ডায়াগনোসিস করতেছেন হোয়াট ইজ দ্য রিজন। ঈমানের দুর্বলতার কারণেই কী করছে, শয়তান প্রভাবিত করছে এবং সেখানে ইন্ডিভিজুয়ালি মানুষ স্খলিত হচ্ছে এবং সেটাই আলটিমেটলি কী হচ্ছে, সামষ্টিকভাবে কীভাবে কলাপস করছে মুসলিমরা, সেটা উহুদের যুদ্ধের বর্ণনায় সেটা পাওয়া যাচ্ছে এবং সেটাই এখানে বর্ণিত হচ্ছে। অতএব এটা অসাধারণ একটা গাইডেন্স, যেটা আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামষ্টিক জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো মূল এসেন্সটা হচ্ছিল ঈমানকে সমুন্নত রাখতে হবে আল্লাহর স্মরণ জারি রাখার মাধ্যমে। সেটা কীভাবে? 5 ওয়াক্ত সালাত, কোরআন মজিদের পাঠ করে সেটা বোঝা এবং কন্টিনিউয়াসলি আল্লাহর স্মরণে নিজেকে নিমগ্ন রাখা এবং শয়তানকে কী করা, শয়তানের ব্যাপারে সতর্ক হওয়া। সে হচ্ছিল প্রকাশ্য শত্রু এবং তাকে কোনো অপশন না দেওয়া। এবং সে কী কাজ করে সে জিনিসটা আমরা আজকে বুঝলাম, যে আমরা যখন ভালো কাজ থেকে বিরত থাকি এবং মন্দ কাজে নিমগ্ন হই, এগুলো আমাদের অর্জন। এই অর্জনের বিপরীতে কী হয়, আমাদের মধ্যে আমাদের ইমিউনিটি লুজ হয়ে যায়, আমাদের শয়তানের বিপরীতে আমাদের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। তখন শয়তান ওয়াসওয়াসা যখন দেয়, তখন আমরা কী করি, শয়তানের রাস্তা চলতে থাকি এবং কঠিন যখন আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলেন তখন আমরা পরীক্ষায় ফেল করতে থাকি। অতএব এটা কিন্তু অসাধারণ লেসন এখান থেকে আমরা নিতে পারি এবং নিজেকে সংশোধন করতে পারি এবং কন্টিনিউয়াসলি নিজেকে এই শয়তানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী করে আল্লাহ রাস্তায় নিজের যাত্রাকে সুসংহত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, যাতে আমরা এখান থেকে যথাযথ শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।